হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকলা ভিডিওর সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কর্নার বেস প্লেট আপনি কিভাবে তৈরি করবেন। ধরেন এরকম আপনার কলামটা আছে, হ্যাঁ, আপনার কলামটা এই জায়গায় থাকবে, একবার বেস প্লেটের কর্নারে থাকবে আর চারটা পোর্ট বাইরে থাকবে। অথবা এরকম একটি কলামের হচ্ছে যে অ্যাঙ্করিং কিভাবে করবেন বা এই বেস প্লেটকে আপনি কিভাবে তৈরি করবেন। তো আলোচনা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটা সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন বাটনটি অন করে রাখতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আমার ভিডিওতে এসে আন্ডার ভিডিওস টেকলা রিলেটেড অনেকগুলো ভিডিও পাবেন যেগুলো আপনাকে টেকলা শিখতে সহযোগিতা করবে আশা করি। চলুন শুরু করা যাক। তো এর জন্য আমরা যা করব, নতুন একটা গ্রিডে নতুন একটা কলাম নিব এরকম একটি হচ্ছে যে বেস প্লেট তৈরি করার জন্য। তো ধরেন আমি এখানেই একটা কলাম নেই, কলামটি হচ্ছে যে অবশ্যই স্কোয়ার হবে, স্কোয়ার বা রেক্টেঙ্গুলার যে কোনো রকম হতে পারে। আমি স্কোয়ার দিয়ে দেখাচ্ছি। প্রোফাইলে এসে এটা চেঞ্জ করে দিবেন, তারপরে এখানে ধরেন যে 150 আছে থাকলো, 5 mm থিকনেস এটাও থাকলো, আমি এটাই ওকে করে দিলাম। বাই ডিফল্ট যা আছে আমি এটাই ওকে করে দিলাম, মডিফাই দিলাম। তারপরে এখানে পজিশনে এসে অবশ্যই এটা 0 করে দিতে হবে, 0 করে দিবেন, তাহলে এটা হচ্ছে এই লাইনে চলে আসবে ইনক্লাইন্ড। এখন আমরা দেবো বেস প্লেট, এখানে বেস প্লেট দিব আমরা হচ্ছে 1047। অ্যাপ্লিকেশন অ্যান্ড কম্পোনেন্টে এসে এখানে টাইপ করবেন 1047 ইউএস বেস প্লেট, এটা দিবেন। এখানে ক্লিক করলে আপনার অপশন চাবে, তারপরে কোন মেম্বারের নিচে আপনারা বেস প্লেট রাখবেন সেই মেম্বার আগে ক্লিক করতে হবে, তারপরে পজিশন চাবে, এখানে পজিশন দিয়ে দিবেন, তাহলে এটা সেন্টারে বেস প্লেটটি ক্রিয়েট হয়ে যাবে। আমরা এখানে এটা কেটে দেব। এখন এটা বাই ডিফল্ট যে হচ্ছে যে বেস প্লেট আছে সেটি তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে মডিফাই করব, এর জন্য কানেকশনে ডাবল ক্লিক করলাম, করার পরে কন্ট্রোল শিফট দিলে পরের বাটনে আসবে এই জায়গায়, এখানে প্লেট সাইজ দিব আমরা। আমরা প্লেট সাইজ দেব প্রথমে, আমরা যদি কলামটা দেখতে চাই তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো। এইটার সাইজ দেবো আমাদের হচ্ছে যে কলামের সাইজ হচ্ছে 150 বাই 150, তাহলে আমরা এখানে থিকনেস দিলাম, ধরেন যে 12 mm দিলাম, তাহলে 250 বাই 250 বেস প্লেটের সাইজ আমরা এখানে দিলাম। ওকে, যদি মডিফাই করি তাহলে এটা মডিফাই হয়ে গেল। তারপরে প্যারামিটারে আসবো, প্যারামিটারে আপাতত এখন কোনো কাজ নাই, এখন যাবো আমরা বোল্টে। বোল্টে গিয়ে এখানে হচ্ছে, আচ্ছা বোল্টে না গিয়ে, আচ্ছা হ্যাঁ বোল্টে গেলাম আমরা, এখানে 20 mm অথবা 16 mm দিলাম আমরা। স্ট্যান্ডার্ড এটা আপাতত দিলাম না, এখানে ওভারসাইজড দিলাম। দেওয়ার পরে এখন আমরা 3টা করে বোল্ট দিব। ভার্টিক্যালি 3টা, হরিজন্টালি 3টা করে বোল্ট নিয়ে যদি আমরা মডিফাই করি তাহলে এখানে আমরা দেখতে পাবো, এই যে দেখেন 3টা করে বোল্টের জায়গা তৈরি হয়ে গেছে। এখন কথা হচ্ছে এটাকে যদি আমরা এটা ওকে করে আমরা এটা এখানে দুইটা হচ্ছে যে উইন্ডোজ নেব, দুইটা উইন্ডোজ নেব টাইলস হরিজন্টালি, এই যে এরকম নিয়ে এটার হচ্ছে যে কলাম আমরা নতুন এক জায়গায় নিয়েছি, এই যে এখানে এটা টপ ভিউ নিলাম, এটা হচ্ছে যে 3D ভিউ নিলাম। এখন দেখেন এই যে এখানে 3 থেকে 9টা বোল্ট এই জায়গায় তৈরি হয়ে গেছে। তো আমাদের তো 9টা বোল্টের আসলে দরকার নাই, কয়টা দরকার আছে আমরা সেটা দেখব এখন। তো এখানে দেখেন এখানে পরিবর্তন হবে, এখন আমরা বোল্ট রাখবো এই জায়গায় কয়টা, 4টা অথবা 5টা, ঠিক আছে আমরা 4টেই রাখবো, যেহেতু বেস প্লেটের কর্নার কাটটা দেখাতে হবে আমরা 4টা রাখবো। তাহলে তার আগে আমার হচ্ছে যে এটা কর্নারে নিতে হবে, আমার যে কলামটা আছে কলামটা আমরা একটা কর্নারে নেব। এর জন্য যেটা করতে হবে সেটা হলো বোল্টে গিয়ে আমার এই যে এই জায়গায় মিডিল আছে না, দেখেন এই মিডিল থেকে কত দূরে যাবে সেটা বলবে এই জায়গায়। আমি ধরুন যে 40 mm নিলাম, এদিকেও নিলাম 40 mm, তাহলে এটা কর্নারে চলে যাবে। এটাতে ক্লিক করতে হবে, তারপরে মডিফাই করতে হবে।
দেন আমার হচ্ছে যে কলামটি একবারে কর্নারে চলে আসছে, ঠিক আছে। আসার পরে এখন ভিতরে যে হচ্ছে যে বোল্ট গুলো দেখাচ্ছে ওইগুলো তো আমার দরকার নাই আসলে, দরকার আছে কি, এগুলো তো দরকার নাই। তাহলে কি করতে হবে, আচ্ছা তার আগে আমরা এখানে মেজারমেন্ট গুলো দিয়ে দিতে পারি, ঠিক আছে, মানে বোল্ট গুলো কত মিলিমিটার পর পরে বসবে, ঠিক আছে। 80 mm 80 mm দিলাম, ক্লিক করে মডিফাই করলাম, হ্যাঁ এটা এরকম তৈরি হয়ে গেল, 80 mm 80 mm তৈরি হয়ে গেল, ঠিক আছে। অথবা আমরা 70 করে যদি দিই তাহলে মনে হয় এটা আর একটু ভালো লাগবে, 70 করে। না 70 করে না, তাহলে এটা আমরা 85 করে দিই, 85, 85। আমার মনে হয় যে এটা ভালো লাগতেছে, ঠিক আছে। এখন ভিতরের যে বোল্টগুলো আছে এবং এই কর্নারের যে বোল্টটা আছে আমরা এটা এখন উঠাই দেব। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে প্যারামিটারে যেতে হবে। প্যারামিটারে গিয়ে এই যে এখানে দেখেন এলিমিনেট বোল্ট নাম্বারস, ঠিক আছে, এলিমিনেট এক্সটার্নাল বোল্ট, আমরা এটা ব্যবহার না করে আমরা এলিমিনেট বোল্ট নাম্বারস আমরা এটা ব্যবহার করব। এখন এটা করার জন্য এই যে দেখেন এখানে বোল্টের নাম্বার রয়েছে, যদি আমি এভাবে সিলেক্ট করে দেখাই, এখানে ভিতরে যে 4টা বোল্ট আছে দেখেন 4টা বোল্টেরই কিন্তু নাম্বার আছে। এখন আমি কোনটা কোনটা নাম্বার হচ্ছে যে ডিলিট করব সেটা আমাকে বের করতে হবে। ধরেন আমি 1 নাম্বার স্পেস দিলাম, 2 নাম্বার দিয়ে যদি আমি মডিফাই করি তাহলে এটা দেখাবে যে কোনটা কোনটা বোল্ট এখান থেকে চলে যাবে। তার মানে এটা ছিল 1 নাম্বার, তারপরটা ছিল 2 নাম্বার, এটা 3 নাম্বার অবশ্যই, তাহলে 4 5 6 এভাবে নাম্বারিং করা আছে, ঠিক আছে। তাহলে আমাকে 1 2 নাম্বার রাখতে হবে, তাহলে 3 নাম্বারটা আমি ডিলিট করে দেব, মানে এই কর্নারে যে বোল্টটা আছে সেটা আমি ডিলিট করে দেব। তাহলে এটা ক্লিক করে যদি মডিফাই দেই তাহলে ওটা 3 নাম্বারে, এটা 3 নাম্বারটা চলে গেছে। এখন 4 5 এটা 6, তাহলে 7 8, 4 5 7 8 স্পেস দিতে হবে, 4 5 7 8, তার মানে আমার 6 নাম্বার বোল্টটা থাকবে, ঠিক আছে, 6 9 নাম্বার বোল্টটা। যদি এখন মডিফাই করি তাহলে দেখেন ভিতরের বোল্ট গুলো চলে গেছে, কর্নারের বোল্টটা চলে গেছে, এই দুইটা আছে, শুধু এই দুইটা আছে। এখন চলে যাওয়ার পরে আমাকে কি করতে হবে, হচ্ছে আমি যাব এখন আবার পিকচারে, এই যে পিকচারে যাওয়ার পরে আমাকে এইটা কাটতে হবে, তাই না, এই যে এই কর্নারটা আমরা কেটে দেব, ঠিক আছে। এটা কাটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে হচ্ছে যে ওই কর্নারটা যদি কাটতে চান, মানে 4 নাম্বারের কর্নারটা যদি কাটতে চান, এটা 4 নাম্বার, অথবা আপনি যদি নাম্বার খুঁজে না পান তাহলে যে কাজটা করবেন, একটা যে কোনো একটাতে আপনি হচ্ছে যে ইয়া দিবেন, হচ্ছে যে মেজারমেন্ট দিবেন, মেজারমেন্ট দিলে যে কোনো একটা কর্নার কাটবে, যে কোনো একটা কর্নার কাটবে, আর যে কর্নারটা আপনার দরকার, হ্যাঁ ওইটা বাদ দিয়ে পরের কর্নারে ধরবেন। ধরেন যে এই কর্নারটা আমার এখন দরকার নেই, এই কর্নারটা কাটবো, তাহলে এটা চেঞ্জ করে আমি এটাতে দেবো, ঠিক আছে, তাহলে পরিবর্তনগুলো খেয়াল করতে পারবো। তাহলে এখানে 25 25 দিলে খুব অল্প পরিমাণে কাটতেছে, যেটা খুবই নগণ্য, তাহলে এখানে এটা আমরা বাড়াই দেবো, 50 বা 40 করে দেবো। যদি 50 করে দিই তাহলে কি হয়, 50 করে দিয়ে যদি মডিফাই করি তাহলে আর একটু বেশি করে কেটে নিয়েছে। ধরলাম আমরা এতটুকুই কাটবো, কিন্তু এই কাটটা হচ্ছে কি ডায়াগোনাল বরাবর হচ্ছে, তাই না। এখন আমরা এটা কাটবো হচ্ছে স্কোয়ার কাটিং করবো আর কি, এটা ঠিক আছে। এর জন্য আপনাকে যাইতে হবে প্যারামিটারে, প্যারামিটারে এসে এই যে দেখেন এখানে লেখা আছে স্কোয়ার কাট কর্নার, ঠিক আছে। আপনি যদি কাটিংটা স্কোয়ারে করতে চান তাহলে এখানে আসতে হবে, এখানে এসে এখানে নাম্বার দিতে হবে, যে এখানে কর্নারের নাম্বারগুলো আছে কর্নারের নাম্বারগুলো দিতে হবে। যদি আমি 1 নাম্বার দিয়ে মডিফাই করি, হ্যাঁ তাহলে এখানে কোনো মডিফাই হবে না, তার কারণ আমি মডিফাই তো হচ্ছে যে করছি কয় নাম্বারে, এই যে 4 নাম্বারে, ঠিক আছে। তাহলে এখানে 4 নাম্বার দিতে হবে, 4 নাম্বার দিলে আশা করি এটা কর্নার কাট হয়ে যাবে। তো এভাবে করে আপনি আপনার বেস প্লেট তৈরি করতে পারেন। আচ্ছা আরেকটা বিষয় হলো, এখানে কিন্তু আমরা এখনো অ্যাঙ্কর বোল্ট দেইনি। অ্যাঙ্কর বোল্ট এখানে না আসার কারণ হলো এই যে আমরা তো এতক্ষণ বোল্টে কাজ করলাম, এই যে অ্যাঙ্করিং এ যাইতে হবে, অ্যাঙ্করিং এ গিয়ে এখানে বেস প্লেট উইথ এইখানে অপশন আছে বোল্ট অথবা অ্যাঙ্কর রড, ঠিক আছে। বোল্ট দিলে বোল্ট আসবে, অ্যাঙ্কর রড দিলে অ্যাঙ্কর রড আসবে, ঠিক আছে। আমি যদি অ্যাঙ্কর রড দিই তাহলে এখন অ্যাঙ্কর রড দেখাবে, যদি মডিফাই করি তাহলে এখানে অ্যাঙ্কর রড দেখাচ্ছে। যদি আমরা 3D ভিউতে দেখাই, এখনো আসে নাই। আচ্ছা না আসার পিছনে কারণ হলো আমরা এখানে এখনো মেজারমেন্ট দিইনি, ঠিক আছে। বেস প্লেট উইথ অ্যাঙ্কর রড, হুম
অ্যাঙ্কর রড মডিফাই, এই যে অ্যাঙ্কর রড চলে আসছে। এখন আরো এখানে নাট বা ওয়াশার এগুলো সবকিছু বাকি আছে, ঠিক আছে। তারপরে আমি কি দেখাতে চাইলাম হচ্ছে যে বেস প্লেটের যে কালারটা, এটা সাধারণত অনেকেই খুঁজে পায় না, ঠিক আছে। এটা বাই ডিফল্ট যে কালারটা থাকে সেই কালারটি সাধারণত আসে। এই কালারটা চেঞ্জ করার জন্য আপনাকে যাইতে হবে এই যে জেনারেলে আসবেন। জেনারেলে এসে এই যে এখানে যে ক্লাস আছে 99, এখানে কালারটা চেঞ্জ করে দিলে আপনার বেস প্লেটের কালারটা চেঞ্জ হবে। এই যে বেস প্লেটের কালারটি চেঞ্জ হয়ে গেছে দেখেন, ঠিক আছে। অ্যাপ্লাই ওকে, দেখেন বেস প্লেটের কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে নাট বোল্ট দেওয়ার জন্য হচ্ছে যে অ্যাঙ্করের নাট বোল্ট দেওয়ার জন্য আপনাকে যাইতে হবে অ্যাঙ্কর রড। এখানে গিয়ে এখানে আছে যে লেন্থ উইথ দিবেন, লেন্থ উইথ আপনার যা লাগে তা দিবেন। এখানে আমি 300 লেন্থ দিলাম। হুম, আর হচ্ছে এই যে উপরের ওয়াশারটা দিব, তারপরে উপরের নাটটা দিব, তারপরে মডিফাই করব। তাহলে আমার নাট এবং অ্যাঙ্কর রড চলে আসবে। এই যে আপনি চাইলে এগুলোর হচ্ছে যে কালারও চেঞ্জ করতে পারেন। হুম, তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি আপনাদের এরকম কর্নার বেস প্লেটের দরকার হয় বা আপনি কলামটি বেস প্লেটের কর্নারে বসাবেন, যদি এরকম দরকার হয় তাহলে আপনি এভাবে করে বসাতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আর যদি ভিডিওটি বুঝেই থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং টেকলা রিলেটেড আরো ভিডিওর জন্য আমার চ্যানেলে এসে আন্ডার ভিডিওস আপনারা অনেকগুলো টেকলা রিলেটেড ভিডিও পাবেন, যেগুলো আপনাদের টেকলা শিখতে সহযোগিতা করবে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ।